প্রায় ৬৫ ফুট উচ্চতার শিখর ধারণার এই নকশা দক্ষিণ বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যায় না। আর মধ্যযুগের নির্মাণশৈলী যে এত সুন্দর হয়, এ যেন সকল আধুনিকতাকে হার মানিয়েছে। আজ আমি এসেছি বাগেরহাটের গভীর সবুজে লুকিয়ে থাকা এক রহস্যময় স্থাপনা দেখতে, যেটি ইতিহাসের পাতায় অযোধ্যা মঠ বা কোদলা মঠ হিসেবে পরিচিত। প্রথমবার চোখে পড়তে বুঝলাম এটা শুধু একটি স্থাপনা নয়, এটি যেন জমাট বাঁধা এক শিল্প। এই ঐতিহাসিক স্থাপনাটির পুরোটাই টেরাকোটা ইট দিয়ে তৈরি, আর নিচের বেসটা এমনভাবে দাঁড়ানো এ যেন মনে হয় মাটির ভেতর থেকে উঠে এসেছে এক ইতিহাসের বৃক্ষ। বিশ্বস্ত প্রত্নতাত্ত্বিক উৎস অনুযায়ী কোদলা মঠ নির্মিত হয়েছে ১৭০০ শতাব্দীতে, অর্থাৎ আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর আগে। তবে নির্মাণকারীকে তা নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেই। এটি নির্মাণ নিয়ে এখানে দুই ধরনের গল্প পাওয়া যায়। প্রথমটি ঐতিহাসিক ব্যাখ্যা। এখানে কিছু ভাঙ্গা শিলালিপি থেকে ধারণা করা যায় যে একজন ব্রাহ্মণ দেবতা ব্রহ্মাকে উৎসর্গ করে মঠে নির্মাণ করেছিলেন। এটি হিন্দু ধর্মের শিখর শৈলীর সঙ্গে মিল পাওয়া যায়। অন্যদিকে লোককথার রঙিন গল্প বলছে যশোরের রাজা প্রতাপাদিত্য রায় তার আধ্যাত্মিক গুরু অবিলম্ব সরস্বতীর স্মরণে এটি নির্মাণ করেন। তবে প্রত্নতাত্ত্বিক দলিল বা সরকারি রেকর্ড অনুযায়ী এসব জায়গায় এই দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। সুতরাং এর নির্মাতা নিয়ে আজও কিছুটা রহস্য রয়ে গেছে, যা এই স্থাপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমরা এখানে এসে দেখতে পেলাম এটি সংস্কারের কাজ চলছে, চুন সুরকি দিয়ে এর কাজ চলমান। স্থানীয়ভাবে এখানে এসে দুই একটি গল্প শোনা যায়। অনেকে বলেন মঠের চারপাশে গভীর রাত হলে অদ্ভুত আলো দেখা যায়। আবার কেউ বলেন টাওয়ারের ভেতর থেকে রাতে ঝিঝি পোকা নয়, মানুষের মতো আওয়াজ ভেসে আসে। তবে এগুলো অবশ্যই লোককথা, এর কোনো বাস্তব প্রমাণ নেই। আর গ্রামের মানুষ এসব গল্পকে এখনো রোমাঞ্চ আর ভয় দুটো মিলিয়ে বলে থাকে। সত্যি কথা বলতে এত পুরনো স্থাপনার সামনে এসে দাঁড়ালে রহস্যময় অনুভূতি আসবেই। এমন স্থাপনা বাংলাদেশে খুব কমই আছে। এখানে এসে মনে হলো আমি যেন একেবারে ৩০০ বছর আগের অন্য এক পৃথিবীতে চলে এসেছি।